কি ভালো লাগে না? কি বলতে চাইছো তুমি? শঙ্কর মুখ দেখতেই ভালো লাগে না তাই? স্যার, যার জীবনে ঘটে সেই একমাত্র ব্যাপারটা বোঝে। পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসা যায়, যাকে সব থেকে বেশি বিশ্বাস করা যায়, তাকেই যখন জীবন থেকে বাদ দিতে হয় তখন যে কষ্ট, সেটা যে বা যারা এর মধ্যে দিয়ে গেছে তারাই একমাত্র বোঝে। অন্য কারোর বোঝার কথা নয় স্যার। একেবারেই জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো এটা বলার সময় এসে গেছে কি? না আদি, বারবার যদি শঙ্খ মোহরকে এভাবে অপমান করে, এভাবে ছোট করে বারবার, কিন্তু তাহলে মোহরের তো অধিকার আছে ওর জীবন থেকে সরে যাওয়ার বা না থাকার। এটা তুমি বুঝতে পারছো না কেন? অদিতি, শঙ্কর জীবনে কিছু অসুবিধা আছে, সেটা বাবা মা হিসেবে আমরা দুজন জানি, এবং সেই জন্যই আমরা চেয়েছিলাম যে শঙ্কর জীবনে মোহরের মতো একজন মেয়ে আসুক। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যে ওদের সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যায়, সেটা তো নিশ্চয়ই বাবা মা হিসেবে আমরা চাই না। বাবা মার চাওয়া পাওয়ার উপরে সন্তানের সব নির্ভর করে কি? সমস্ত ইচ্ছে অনিচ্ছে সবকিছু? মোহরের তো কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে, যেমন শঙ্কর ছিল। শঙ্কর যখন মোহরকে বাড়ি থেকে বার করে দিল, তার আগে কি আমাদের সাথে আলোচনা করেছিল? একবারে বলেছিল নাকি যে ওকে বার করে দিচ্ছি? আমার কিছু বলার নেই। না না, বলার থাকলে বলো। আমি একটা ভ্যালিড প্রশ্ন করেছি তোমাকে। আমি একটা কথা বলবো। আমি ওদের দুজনকে এতদিন ধরে যতটুকু দেখে বুঝেছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, খুব ভালোবাসে। মোহর যেমন শঙ্খকে জীবনে সব থেকে বেশি ভালোবাসে, তেমনি শঙ্খ মোহরকে জীবনে সব থেকে বেশি ভালোবাসে। শুধু শঙ্খ ব্যালেন্স করতে জানে না। ব্যালেন্স শব্দটা ওর জীবনে নেই। ইম্পালসিভ, কখন কি বলে ফেলছে, কখন কি করে ফেলছে নিজে খেয়াল রাখতে পারে না, তাই জন্য ভুলভাল কাজ করে ফেলে, মোহরকে হার্ট করে ফেলে। কিন্তু এটাও সত্যি যে শঙ্কর জীবনে মোহর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সেটা মোহরের থেকে ভালো বোধহয় কেউ জানে না। স্যার, আমরা তো এখানে কাউন্সিলিং সেশন করছি না। খুব ভালো শব্দ চয়ন মোহর, দারুণ বলেছ। স্যার, আমি কাল যাচ্ছি। কাল কিন্তু শঙ্খ আসবে। আপনার তদন্তে যদি ওনাকে প্রয়োজন হয়, সেখানে তো আমার কিছু বলার নেই। সত্যি আমার কিছু বলার নেই স্যার। আদারওয়াইজ ও না গেলে আমি কমফোর্টেবল থাকতাম। তবু রিকোয়েস্ট আপনাকে করা রইল স্যার। তুমি রিকোয়েস্টটা করলে আমি শুনলাম, কিন্তু রিকোয়েস্টটা বোধহয় রাখা সম্ভব হবে না। আচ্ছা, ব্যাপার কি বলতো? এই ছিনতাইবাজিগুলো কারা? মানে কোনো কিছু অনুমান করতে পেরেছো? অনুমান করতে পারছি, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আর একজন পুলিশ অফিসার হিসেবে নিশ্চিত করে যতক্ষণ না কিছু বলতে পারছি, ততক্ষণ কারোর নাম নেওয়াটা আমার উচিত হবে না। তবে এটুকু বলতে পারি, শঙ্খকে ক্ষেত্রে আমার প্রয়োজন, তাই জন্যই শঙ্খকে ডাকছে। আপনারা যেন আবার ভেবে বসবেন না যে মোহরের সাথে শঙ্কর মিল ঘটিয়ে দেওয়ার জন্য আমি ওদের অফিসে ডাকছি। মোহর, তুমি কিন্তু এরকম কিছু ধারণা মাথায় রেখো না। শঙ্করকে আমার প্রয়োজন, তাই শঙ্করকে অফিসে ডাকা হচ্ছে। তোমার সাথে মিল করিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই। কাল কখন যেতে হবে গো? আদৌ যেতে হবে কিনা সেটা আমি শিওর নই। আমরা ওদের ট্র্যাক করার চেষ্টা করছি। ট্র্যাক করে ধরা পড়লেই মোহরকে খবর দেওয়া হবে, তারপর মোহর যাবে। আমি যাব স্যার। আমার ডকুমেন্ট নিয়ে ওদের কি লাভ হলো?
সেটা জানার আমার খুব কৌতূহল হচ্ছে। হয়তো লাভটা ওদের হয়নি। ওরা আজ্ঞাবহ দাস, দাবার বুড়ে। তাহলে লাভটা কার হয়েছে স্যার? আমি এখনো জানি না। অনুমানের ভিত্তিতে আমি এখন কিচ্ছু বলতে পারবো না। কাল তো তুমি থাকবে। ওরা যদি ধরা পড়ে ওদেরকে জিজ্ঞাসা করি, উত্তরটা পাওয়া যাবে। তুমিও শুনবে, আমিও শুনবো। ঠিক আছে স্যার। চা খাবে? না, চা খাবো না। খাবো না কারণ এখন আপনাদের বাড়িতে যুদ্ধ চলছে। একই বাড়িতে থাকা দুটো মানুষ এখন দুজনের প্রতিপক্ষ, তারা যুদ্ধ করছে। যুদ্ধ মিটুক, তারপর চা কেন, কবজি ডুবিয়ে মাংস ভাত সব খেয়ে যাও। আসলে আমি অন ডিউটি আছি, এরপর অন্য কাজও আছে, সুতরাং এখন কিচ্ছু খাবো না। যখন সঠিক সময় হবে নিশ্চয়ই খেয়ে যাবো। প্রথম থেকেই তুমি ওদের একজন বড় বন্ধু, তুমি দেখো প্লিজ। একদম চিন্তা করবেন না, ওরা নিজেরাই নিজেদের দেখবে। ওরা দুজন দুজনকে এতটা ভালোবাসে, আমি অন্তত জানি। ওরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। শিওর। যে অপমান পেয়েছি তাতে খুব ছেড়ে থাকতে পারবো। ছেড়েই তো আছি, মরে তো আর চাইনি। আসলে আমরা চাই ওদের দুজনের মধ্যে কোনোদিন যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। অন্তত শঙ্খ যেন মোহরকে অপরাধী না ভাবে শুধু শুধু। এবার তো মোহরের কোনো দোষই ছিল না, তাই না? মোর কি হলো? না স্যার, কই এমনি। কিছু না বলে কিছু হয় না মোহর। সবকিছু কার্যকারণ থাকে। তোমার কারণটা কি আমি জানি না, বুঝতে পারছি হয়তো। এনিওয়ে, মন ভালো রাখো। মন দিয়ে পরীক্ষা শেষ না তোমার? হ্যাঁ স্যার। বেশ, তারপর কি প্ল্যান এখন? জলপাইগুড়ি ফিরে যাব। আচ্ছা, বেশ। কবে? দেখি। ঠিক আছে মোর, তুমি আমি আসি। দেখা হচ্ছে, আমি তোমায় জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আসুন, বসুন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। যাদের শনাক্ত করা হবে তাদেরকে অলরেডি পাশের ঘরে রাখা রয়েছে। সবাই এসে গেলেই শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে। কাম ইন। ও ইয়েস, প্লিজ কাম ইন। বসুন। হ্যাঁ। আর কেউ আসবে না? না, আমি জানি না। আমি তো আমি না, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি সোজা এসেছি। আমি শ্রেষ্ঠা ম্যাম আর অয়েন্দ্র স্যারকেও আসতে বলেছিলাম। না, আপনি তো আমাকে বলেননি ওদেরকে নিয়ে আসতে। অফকোর্স নট। আপনি কি জানেন ওরা আসছেন কিনা? না, আমি জানি না। আমি ডিরেক্টলি এখানে আসছি। আসলে সবাই এসে গেলে শনাক্তকরণের প্রক্রিয়াটা শুরু করে দেওয়া যেত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা আপনি আমাকে কেন বলছেন? আপনি আপনার মতো করে শুরু করুন না। হ্যাঁ, শুরু করে দাও। তার কারণ কে আসবে কে আসবে না তাতে তোমার কি আসে যায়? আমাদেরটা হয়ে গেলেই তো হলো। আর তাছাড়া আমার একটা মিটিং আছে, আমার একটু তাড়া আছে। গুড। ভৌমিক, यस স্যার। ওদেরকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভৌমিক, তাড়াতাড়ি নিয়ে এসো। এই চলো।
চলো চলো। আরে একজনকে তো চেনা চেনা লাগছে। আপনার চেনা লাগলে হবে না স্যার, যার থেকে ওরা ছিনতাই করেছে তাকে শনাক্ত করতে হবে। মোর এদের ভালো করে দেখো, চেনা লাগছে এদের কাউকে? স্যার ওরা পেছন থেকে এসে হঠাৎ করে আমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমি ওদের মুখটা খুব ভালো করে দেখিনি, কিন্তু যতটা দেখেছি ভোলার কথা নয় স্যার, এরাই ছিল। কেন করেছিলি? কিরে কেন করেছিলি কাজটা? চুপ করে দাঁড়িয়ে থাকলে কিন্তু ফল ভালো হবে না। আমার কথার উত্তর দে, কারণ তোদের কপালে শনি নাচছে। নইলে কেন করেছিস কাজটা? কি জন্য করেছিস? কি উদ্দেশ্য ছিল? কত টাকা পেয়েছিস কাজটা করার জন্য? চুপ করে দাঁড়িয়ে থাকিস না, উত্তর দে।